হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো এখন আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে ঠিক 5টা 21 বাজে এখন। তারও আগে উঠেছিলাম, আবার ঘুমিয়ে পড়েছি। এখন দেখো ওয়েদারটা বাইরে মেঘলা মেঘলা টাইপের। আজকে খুব তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে রাধাষ্টমী এবং বাড়িতে অনুষ্ঠান রয়েছে, কীর্তনের আয়োজন করা হয়েছে। তাই দেখো সকাল সকাল উঠে আমি ব্রত করছি, যেহেতু উপোস করেছি। তো সকাল সকাল উঠে গেছে এবং রাধারানী আর শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে দিচ্ছে। স্নান টান করিয়ে সংকল্প গ্রহণ করব। এই রাধাষ্টমীর ব্রত নিয়ে অনেক সুন্দর একটা কথা রয়েছে, যেটা তোমাদের আজকে আমি শোনাবো। এক নগরে লীলাবতী নামে এক নগরীটি বাস করত। রূপে গৌরবে তার ঐশ্বর্য অর্থে কোনো অভাব ছিল না। তবু মানুষের স্বভাব কিছুতেই তার তৃপ্তি হয় না। তাই সে একদিন ভাবল যে অন্য নগরে গেলে যদি তার ঐশ্বর্য আরও শতগুণ বৃদ্ধি পায়, তাহলে সে অন্য নগরে যাবে না কেন। ফলে একদিন সে অন্য নগরের উদ্দেশ্যে রওনা দিল। সে নতুন ও অচেনা নগরে পৌঁছে লীলাবতী অবাক হয়ে গেল। ঘরে ঘরে বৈষ্ণব নারীরা সমাবেশ করেছে। সে রাধিকার মূর্তি পুষ্পমালায় সুসজ্জিত করে তারা কেউ গান গাইছে, কেউ নাচ করছে, কেউ বেণু বাজিয়ে সুর তুলছে, কেউ মৃদঙ্গে তাল দিচ্ছে। চারিদিকে যেন উৎসবের দারুণ সমারোহ জমে উঠেছে। লীলাবতী নারীদের এভাবে উদ্বেলিত হতে কোনোদিনও দেখেনি। নতুন নগরের নারীদের এই উন্মাদনা দেখে তাই সে তা আর কৌতূহল দমন করতে পারল না। তাদেরই একজনকে জিজ্ঞেস করে বসলো, এমন পাগলপাড়া হয়ে তোমরা কি করছো গো? প্রশ্ন শুনে প্রথমটা নারীরা অবাক হলো। তারপর তাদেরই একজন বলল, ও মা, জানো না আজ ভাদ্রের শুক্ল অষ্টমী তিথি? আজই তো আমাদের রাধারানীর জন্মদিন। দেবীর পুজো করতে করতে তাই আমরা অষ্টমী ব্রত করছি। নারীটির কথা শুনে লীলাবতীর কৌতূহল আরও যেন বেড়ে উঠল। সে জিজ্ঞাসা করল, এই ব্রত করে কি ফল হয় গো? নারীটি লীলাবতী জানবার আগ্রহ দেখে খুবই খুশি হলেন। বলল, শোনো বোন, এই ব্রত করলে সংসারে নিত্যদিন জ্ঞানে অজ্ঞানে যত পাপ অর্জন হয় সমস্তই বিনষ্ট হয়ে যায়। এর চেয়ে বড় ফললাভ আর কিসে হয় বলো? কথাগুলো লীলাবতীর মনের ভেতরে দাগ কাটল। তার মনে হলো দেহ ব্যবসায় অর্থ উপার্জন করতে গিয়ে সততার পথ সে কবেই ভুলে গেছে। অর্থের লোভে দিনের পর দিন বরং অধর্ম বেড়ে গেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে পাপের বোঝাও ভারী হয়েছে। এই বোঝা নিয়ে তাহলে আর গতি কী হবে? লীলাবতীর বেশ ভাবনা হলো। ভাবনা থেকে ভাবান্তর হতেও দেরি হলো না। অমনি সে নারীদের বলে বসলো, দিদি, আমিও তোমাদের সঙ্গে এই ব্রত করব। তার কথায় ব্রতিনী নারীরা খুব খুশি হলেন। তাকে মহাসমদারে নিজেদের মধ্যে বসিয়ে ব্রত পালনের বিধি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। লীলাবতী তখন পরম ভক্তিভরে মনের মতো করে ব্রত উদযাপন করলেন। পুণ্যপথে নেমে লীলাবতীর আয়ুকাল বোধহয় শেষ হয়ে এসেছিল। তাই সন্ধেবেলায় ব্রত শেষ করে সে যখন বাড়ি ফেরার পথ ধরল, তখন কয়েক পা এগোতেই অন্ধকারে সহসা এক বিষধর সাপের গা মারিয়ে ফেলল। অমনি সাপটি ক্রুদ্ধ হয়ে প্রবল দংশনে সমস্ত বিষ ঢেলে দিল লীলাবতীর দেহে। সেই কালান্তক বিষের জ্বালায় কয়েক মুহূর্তে সে মারা গেল। খানিক পরেই তাকে শেষ বিচারের জন্য নিয়ে যেতে হলো। যমদূতেরা হাজির হলেন, কিন্তু তারা লীলাবতীকে নিয়ে যাবার আগেই বিষ্ণুর আদেশে সেখানে হাজির হলো বিষ্ণুদূতেরা। তারা বিষ্ণুর আদেশের কথা শুনিয়ে যমদূতেদের বিদায় দিয়ে লীলাবতীকে সঙ্গে করে বৈকুণ্ঠে নিয়ে এলো। বৈকুণ্ঠে তখন লীলাময় বিষ্ণু ও লক্ষ্মী রাধাকৃষ্ণ রূপে লীলাবতীর আগমনের জন্য স্মিত মুখে অপেক্ষা করছিলেন। লীলাবতীকে দূতেরা নিয়ে আসতেই শ্রীকৃষ্ণ খুব প্রীত হলেন এবং সমাদরে সঙ্গে বললেন, হে লীলাবতী, একদিনের ব্রতের ফলেই তোমার আজীবন অর্জিত পাপ বিনষ্ট হয়ে তুমি নির্মলা হয়েছ। দেবীর রাধিকার কৃপা লাভেও তুমি সমর্থ হয়েছ। তাই অনন্তকাল বৈকুণ্ঠে ইষ্ট সন্নিকটে থাকার সৌভাগ্য তুমি অর্জন করেছ।
আজ থেকে এই লোকই হলো তোমাদের একমাত্র আবাস। শ্রীকৃষ্ণের কথায় কৃতার্থ লীলাবতীর দু চোখে আনন্দের অশ্রু বেয়ে এলো। সে বারবার রাধাকৃষ্ণের চরণে প্রণিপাত করে আত্মার অগ্র নিবেদন করল। তারপর সেই সুখ সদনে ইষ্টের সেবায় পরম শান্তিতে কাল যাপন করতে লাগলো। বলো রাধে রাধে। আমার এই কথাটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো ভিডিওটা। আর দেখো এখন আমি ছাদে চলে এসেছি। এখন সব আয়োজন চলছে। এখন দেখো সব ফল কাটা হয়ে গেছে, এখনও ফলটা কেটে রেখেছি ওখানে ভগবানের সামনে। আর কিছুক্ষণ পর ভক্তবৃন্দরা সকলে আসবেন এবং কীর্তন করবেন। আর এই দেখো আমাদের ঘরের ঠাকুর শ্রীকৃষ্ণ রাধারানী দুজনকে আমি এনেছি আর জামা কাপড় পরিয়ে এখন ঘরেও ভোগ দিয়ে দিয়েছি। রাধারানীর প্রিয় ফল দিয়েছি এখানে আতা, তার সঙ্গে 5 রকমের ফল, আর এখানে দেখো কচু বাটা দিয়েছি, যেটা রাধারানী খুব প্রিয়। কচু দিয়ে যে কোনো আইটেমই কিন্তু রাধারানী খুব প্রিয়, কারণ তিনি কচু শাক খেতে ভালোবাসেন। আর এই দেখো ছাদে আমার মাম চন্দন টন্দন পরে বৈষ্ণবদের সাথে বসেছে, কীর্তন দেখছে আর মাঝে মাঝে রাধে রাধেও করছে। ও খুব ভক্তিদেবী, ও খুব মানে আমি জানি না, ও ভগবানের কৃপা বলতে পারো। ওর নাম রাধিকা এবং রাধারানীর কৃপায় আছে বলে ওর রাধাকৃষ্ণ নাম বা জয় রাধে শুনলে হাত তুলে দেয়, হরিবলের মত, হরিবোল টাইপে করে। জানি না, এটা মনে ভগবানের কৃপা, শ্রীকৃষ্ণের কৃপা এরম হয়। এত ছোট্টবেলা থেকে কৃষ্ণ নামে হয়তো মুখে উচ্চারণ করতে পারে না, কিন্তু দেহে ভঙ্গিতে সে বোঝায়। এইটুকু একটা বেবি যে এখনও জানে না কৃষ্ণ নাম কী করে করতে হয়। আর এখানে দেখো আমার শাশুড়ি শ্বশুর সকলে এখানে মজে উঠেছে শ্রীকৃষ্ণের নামে। ওনারা নৃত্য করে গান গাইছেন এবং খুব আনন্দে পালন করছেন। এখন দেখো সকলে সেবা করছেন, প্রসাদ গ্রহণ করছেন কীর্তন শেষে। আর এই যে আমার মা দুষ্টুমি করছে। আজকে তোমাদের ভোগ দর্শন করাবো যে আমি এবারে রাধাষ্টমীতে আমাদের কী কী ভোগ হয়েছে। প্রথমে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, আস্তে আস্তে তালে পড়া মালপো দিয়েছে, তারপরে আস্তে আস্তে মোচার শাক করেছিল, মোচা ঘন্ট করেছিল, ভুনা খিচুড়ি করেছিল। আর তালে বড়াটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। তালে বড়া মালপো বেশ ভালো করেছে, ভুনা খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। জানি না, প্রসাদের একটা আলাদাই স্বাদ থাকে, মুখে দিলে মনে হয় অমৃত পান করছি, অমৃত গ্রহণ করছি। ভগবানের সেবার পর যখন সেই প্রসাদ আমাদের কাছে আসে, সেটা অমৃত থেকে কিছুটা কম হয় না। এত শান্তি লাগে মনে যে কি বলবো। তোমরা কারা কারা রাধাষ্টমীর ব্রত করছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেই। রাধারানী তোমাদের সকলের মঙ্গল করুক। আমি আস্তে আস্তে ভোগগুলো গ্রহণ করছিলাম। এখন মিষ্টি দিয়েছে পাতে, আর এখন দেখো খিচুড়ি দিয়ে দিল, খিচুড়ি ভোগ। বেশ খানিকটা নিয়েছিলাম, সারাদিন পর রাধারানীর ভোগ, রাধারানীর প্রসাদ গ্রহণ করছিলাম বেশ আনন্দের সাথে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কিন্তু, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা সকলে ভালো থেকো, রাধারানী তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটুকুই চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।